রাতে যে স্বপ্ন দেখলেই বুঝবেন বিপদ আসবেই, আপনার জীবনে বিপদ চলে আসতে পারে। মনে রাখবেন, রাতে যে স্বপ্নগুলো দেখা হয় তার একটি প্রভাব মানুষের উপরে পড়তে পারে। অবশ্যই আমাদেরকে এই বিষয়টি স্মরণ রাখতে হবে। অনেকে স্বপ্নকে বিশ্বাস করতে চায় না। মনে রাখবেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকটি হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। আরেকটি হচ্ছে ইচ্ছা স্বপ্ন, অর্থাৎ আপনি সারাদিন যেটা কল্পনা করছেন, যেটা ইচ্ছা করছেন, সেই স্বপ্নই আপনি দেখছেন। এই স্বপ্ন হচ্ছে 3 প্রকার। অবশ্যই মনে রাখবেন, রাতে যেই স্বপ্নগুলো দেখবেন সেগুলোর একটি প্রভাব কিন্তু আপনার উপর পড়তে পারে। কেননা বিশেষ করে শেষ রাতে যে স্বপ্নগুলো আপনি দেখবেন এবং সেগুলো যদি আপনার মনে থাকে কী স্বপ্ন আপনি দেখেছেন, তার একটি অর্থ থাকতে পারে। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টি স্মরণ রাখবো। কোন স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার উপরে বিপদ আসতে পারে? আমরা অবশ্যই স্মরণ রাখবো কোন স্বপ্ন দেখলে বিপদ আসবে। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার যুগের শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। শুধু তাই নয়, হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও ওনার যুগের শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। উনি সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন স্বপ্নের। এই ইতিহাস আমরা অনেকেই জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। এজন্য এই স্বপ্ন যেটা হয়ে থাকে, এর প্রভাবও কিন্তু মানুষের উপর পড়ে থাকে। বিশেষ করে কোনো ব্যক্তি যদি রাতে স্বপ্ন দেখে যে সাপ তাকে দৌড়াচ্ছে, সাপ, তাহলে মনে করবেন যে তার উপরে বিপদ আসার সম্ভাবনা আছে। সাপ আপনাকে ধাওয়া করছে, এটা যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন বিপদ আসতে পারে। শত্রুদের পক্ষ থেকে আপনার উপরে বিপদ আসতে পারে। দুশমন আপনাকে অ্যাটাক করতে পারে। বিভিন্ন দুশমন আমাদের মাঝে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে ইঙ্গিত করে দেয়। এখন এই ক্ষেত্রে বাঁচার করণীয় কি? যদি কোনো ব্যক্তি সাপ স্বপ্ন দেখে অথবা ভয়ঙ্কর কোনো স্বপ্ন আপনি দেখেছেন, এক্ষেত্রে আপনি বাঁচবেন কিভাবে, কি করবেন আপনি এই বিষয়ে? সর্বপ্রথম আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার স্বপ্নটা এখনো মনে আছে, আপনি কি স্বপ্ন দেখেছেন, তাহলে সাথে সাথে আপনি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। কয়বার? 3 বার। ফু দিবেন না, 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কেউ যদি এই দোয়াটা পারেন এটাও পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পারেন সে এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এবং 3য় নাম্বার হচ্ছে, এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। যে ব্যাখ্যা জানে এবং যে সঠিকভাবে জ্ঞান অর্জন করেছে স্বপ্ন সম্পর্কে, ভালো আলেম, নেককার বান্দা, এমন মানুষের সাথে স্বপ্ন শেয়ার করবেন যিনি সুন্দর ব্যাখ্যা করতে পারেন। এজন্য বুঝে সুঝে স্বপ্নের কথা বলবেন। কেননা যদি অন্য কারোর কাছে আপনি স্বপ্নের কথা বলেন এবং সেই ব্যক্তি যেই ব্যাখ্যা করবে, সেই ব্যাখ্যাটা কিন্তু আপনার জীবনে ঘটে যেতে পারে। এজন্য অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা ভালো কাউকে বলতে হবে। আপনার মায়ের কাছে বলবেন, অথবা ভালো আলেম যাকে আপনি পছন্দ করেন, যিনি ভালো আলেম, সব বিষয়ে জানেন, এমন আলেমের সাথে আপনি পরামর্শ করবেন। এজন্য এবং 2 রাকাত নফল নামাজ পড়বেন। একেবারে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে, আপনি সাপ স্বপ্ন দেখেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিপদ আপদ থেকে আমাকে বাঁচাও, আমাকে হালালভাবে চলার তৌফিক দাও, সকল প্রকার দুশমনের দুশমনি থেকে আমাকে হেফাজত করো। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের প্রভাব আর আপনার উপরে ফেলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন।